আজকে আমরা দুইটা জিনিস শিখব। একটা হচ্ছে এনার্জি আর একটা হচ্ছে ইন্টেন্সিটি। তার মানে হচ্ছে একটা শক্তি আর একটা হচ্ছে তীব্রতা। কার শক্তি কার তীব্রতা? মনে করেন একটা তরঙ্গ, ওই তরঙ্গের ভিতরে যতগুলো অণু আছে এই সবগুলো অণুর কতটুকু এনার্জি বা শক্তি আছে সেটা বের করা শিখব। আর হচ্ছে ইন্টেন্সিটি বা তীব্রতা, ওই তরঙ্গটা কতটুকু তীব্র বা তার তীব্রতার কতটুকু সেটা বের করা শিখব। ঠিক আছে? এটা শেখার জন্য, এটা মোটামুটি বেশ বড় একটা টপিক। তো এটা শেখার জন্য আমাদেরকে ছোটোবেলার কিছু 9-10 অথবা একবার প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে কিছু জিনিস পড়েছি ছোটোখাটো, ওই জিনিসগুলো একটু রিমাইন্ড করে নিতে হবে আগে। তার আগে আমি আপনাকে আজকের লেকচারটা 3টা ভাগ, সেটা একটু বলে দিই। প্রথম আমরা এই ফিগার নিয়ে আলোচনা করব, এই যে দুইটা ছোট ছোট ফিগার, এই দুইটা নিয়ে আলোচনা করব। সেকেন্ডলি আমরা আলোচনা করব সাম বেসিক্স লেখা আছে এইটা নিয়ে। অ্যান্ড থার্ডলি হচ্ছে গিয়ে আমি মেইন যে ইমপ্লিমেন্টেশন সেটাতে যাব বা এক্সপ্লেন করে বলবো। প্রথম হচ্ছে মনে করেন এটা একটা সিম্পল ওয়েভ, যে কোনো একটা তরঙ্গ। হ্যাঁ, আমি করলাম কি, এই তরঙ্গটাকে একটা গোলাকার বা সিলিন্ডার শেপের একটা জিনিসের ভিতরে, দেখেন এই যে গোল করে রেড মার্ক করা মানে হচ্ছে আমার এই ব্ল্যাকটা হচ্ছে ওয়েভটা, আর রেড কালার মার্ক করাগুলো হচ্ছে আমি একটা সিলিন্ডারে তাকে আবদ্ধ করে ফেললাম বা ক্লোজড একটা লুপের মতো ক্রিয়েট করলাম সিলিন্ডারে। ওই সিলিন্ডারের ভিতরে কি এখন ওয়েভটা আটকা পড়ে গেল না? তাহলে এই যে এইটা লেখা মানে হচ্ছে এইটা হচ্ছে কি আপনার এই সিলিন্ডারটার এরিয়া বা ক্ষেত্রফল। ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে এই হচ্ছে নর্মাল ফিগারটা একটু বুঝিয়ে রাখলাম আগে। আর এইটা আমরা আগের যে চ্যাপ্টার ছিল পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন, ওই চ্যাপ্টারে পড়ে আসছি যে একটা অণুর কম্পন বা ভাইব্রেশন অফ এনি ওয়ান অ্যাটম, একটা অ্যাটমের জন্য বা একটা অণুর জন্য বলা যায় y = s sin ωt। এখন আমাদেরকে সেকেন্ড ফেজে যে জিনিসটা জানতে হবে, সাম বেসিক্স। বেসিকগুলো কী কী এগুলো সবই মোটামুটি আমরা আগে থেকে জানি। যেরকম কোনো জিনিসের ঘনত্ব বা ডেনসিটি যদি আমি বের করতে যাই, তো আমরা কি জানি? ভর বা ম্যাস ডিভাইড বাই কি ভলিউম বা আয়তন, তাই তো? তাহলে এখন যদি আমি আড়াআড়ি বা ক্রস মাল্টিপ্লিকেশন করা যায়, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করা যায়, করলে যে এটা হয় দেখেন, আমার এম এই পাশে চলে আসে আর রো ভি, এটা পি না, এটা রো ভি। আমি আরেকটু বাঁকা করে লিখলে ভালো হতো, রো ভি। তাহলে m = রো ভি লেখা যায়। ভি মানে কি, আমি বাংলায় লিখে দিলাম বা বাংলায় লিখে দেওয়া যায়। ভি মানে হচ্ছে আয়তন বা ভলিউম। এখন আয়তন মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখন যে কোনো দুইটা অংশ নিয়ে আমি ক্ষেত্রফল লিখতে পারি, আর সাথে দৈর্ঘ্য উচ্চতা যেটা আপনি খুশি, মানে আয়তনকে ভেঙে আমি দুইটা পার্টে ভাগ করলাম। ঠিক আছে? এখন ক্ষেত্রফল মানে কি, এরিয়া বা এ, এই যে আমার এ। আর দৈর্ঘ্য কি, এখানে দেখেন তো আমার তরঙ্গটা দৈর্ঘ্য কি দিয়ে দিয়ে দেওয়া আছে, ভি না? তাহলে এই হচ্ছে ভি। তার মানে আমি বলতে পারি মোট অণুর ভর, দেখেন বড় হাতের এম, হ্যাঁ এম, হ্যাঁ, মোট অণুর বা ভর অথবা টোটাল ম্যাস অফ অ্যাটমস, অল অ্যাটমস, কত = রো এ ভি। এখানে আবার লিখে দিয়েছি আমি রো নট পি। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে এগুলো ছোট ছোট সূত্র, এগুলো বা আগেও পড়ে আসছে, আমরা আগের চ্যাপ্টারেই পড়ে আসছিলাম এটা। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক ω = 2πf। আচ্ছা, তার মানে কি, কম্পাঙ্কটা কিন্তু দেখেন 2 এর ভ্যালু ফিক্সড, পায়ের ভ্যালু ফিক্সড। তার মানে এফ এর সাথে ওমেগা বা কৌণিক কম্পাঙ্কর সাথে মেইনলি সম্পর্কটা হচ্ছে নর্মাল কম্পাঙ্ক। এফ হচ্ছে নর্মাল বা সাধারণ কম্পাঙ্ক, ডাব্লিউ হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এফ এর ভ্যালুর উপর ডিপেন্ড করে ওমেগার ভ্যালু, যেহেতু 2π হচ্ছে আমার কনস্ট্যান্ট। থার্ড নম্বর হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতি শক্তি। গতির কারণে যেই শক্তিটা অ্যাবজর্ব হয় বা আমি আমার ভিতর তৈরি হয় বা যে কোনো জিনিসের ভিতর তৈরি হয়, ওইটাকে আমি ইকে দিয়ে ডিনোট করে থাকি। ইকে = 1/2 mv²। এটাও ছোটোবেলা থেকে জানি। এবং ভেলোসিটি ত্বরণ, এটা বলার কিছু নেই, এটা সবাই জানার কথা যে ভেলোসিটি মানে কি আমার ডিস্টেন্স বাই টাইম, আর এক্সেলারেশন মানে কি ভেলোসিটি বাই টাইম। অ্যান্ড লাস্ট হচ্ছে বল, এটাও আমরা সবাই জানি F = ma। তো ফার্স্ট ফেজ ছিল আমার এই ফিগারটা, সেকেন্ড ফেজ ছিল এই বেসিক্সগুলো। এই দুইটাকে কম্বাইন্ড করে আমাদের এখন কাজ কি, আমাদের এই যে লেখা মোট অণুশক্তি অথবা এনার্জি অফ অল অ্যাটমস কার, এটা এই যে সিলিন্ডারের ভিতর যে ওয়েভটা আছে, এই ওয়েভের যতগুলো অণু আছে এই সবগুলো অণুর মোট শক্তি প্রথম আমরা বের করব, তারপর এটা ইন্টেন্সিটি বা তীব্রতা বের করব। ঠিক আছে? তো এগুলোর জন্যই আমি এই জিনিসগুলো লাগবে সামনে, এই জন্য আগে আমি একবার দেখাই নিলাম। এবার চলে আসি প্রথমে কিছু নোট, তারপর সলিউশন। নোটে হচ্ছে গিয়ে দেখেন, প্রথমে করবো কি, আমরা এতগুলো অ্যাটমের জন্য একসাথে বের করাটা খুবই কঠিন, সেটা না করে একটা অ্যাটম বের করব, একটা অ্যাটমকে পরে টোটাল অ্যাটমে কনভার্ট করে ফেলবো। আমি আবারও বলি, এখান থেকে যে কোনো একটা অ্যাটম, এই যে দেখেন ছোট্ট করে একটা অ্যাটম আমি এখান থেকে সিলেক্ট করেছি, আপনি চাইলে এখানে এখানে যেখানে খুশি নিতে পারেন। আমি এই যে অ্যাটমটা বের করে, এই অ্যাটমটা করেছি, এরকম অসংখ্য অ্যাটম আছে এখানে, তাই না? মোট অ্যাটম কয়টা আমার এখন জানা নাই। তো হচ্ছে গিয়ে এই যে একটা অ্যাটমের জন্য বের করে সেটাকে টোটাল অ্যাটম বা টোটাল অণুতে আমি কনভার্ট করব। ঠিক আছে?
আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আমার আরেকটা জিনিস লিখেছি এখানে, মোট শক্তি বা টোটাল এনার্জি। আমি এটাও ছোটোবেলা থেকে জানি, ইপি প্লাস ইকে। ইপি মানে কি, পটেনশিয়াল এনার্জি, আর ইকে হচ্ছে গিয়ে আমার কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি। আর বিভব শক্তিকে যদি আমি যোগ করে দিই তাহলে যেটা পাই সেটা হচ্ছে মোট শক্তি। আচ্ছা, এখন দেখেন ইপিটা আমরা পরে বের করি, আগে ইকেটা বা গতিশক্তিটা বের করা সহজ, গতিশক্তিটা আগে বের করে ফেলি। ইকে সমান কি জানি আমরা, হাফ এম ভি স্কোয়ার। দেখেন এখানে আমি ভি ওয়ান লিখেছি, এখানে আমি ভি লিখেছি। এই ভি ওয়ানটা লেখার কারণ কিন্তু ভি, এই ভিটা কিন্তু একটা দূরত্ব, ঠিক আছে, এটা একটা দূরত্ব, কিন্তু এই ভিটা কিন্তু একটা বেগ, ঠিক আছে। এখন বলতে পারেন স্যার এটাকে আপনি অন্য কিছু ধরতে পারতেন, এক্স ওয়াই জেড, তো আমরা সাধারণত যেটা করি এইগুলোর ক্ষেত্রে ডিস্টেন্সগুলোকে ভি ধরি, হ্যাঁ। আর এইখানে এই জন্য দ্যাটস আমি কী করলাম, এখানে যে ভেলোসিটিটা আছে এটাকে ভি ওয়ান ধরছি, সিম্পল। তো এখন হাফ এম ভি ওয়ান স্কোয়ার। এখন দেখেন এইখানে আমি যদি ভি এর ভ্যালুটা বের করতে পারি, ভি এর ভ্যালুটা বসাই দিলাম, আর ইকের মোটামুটি একটা এভারেজে একটা রেজাল্ট বের করা সম্ভব বা ড্র করা সম্ভব। কীভাবে বের করবো দেখেন, এই যে এইখানে আমি আপনাকে শিখেছিলাম বা লেখা আছে দেখেছেন, মনে আছে, ভি ইজ ইকুয়াল টু আমার কি, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই টাইম বা ডি ওয়াই বাই ডিটি, ডি এক্স বাই ডিটি পড়েছি আমরা, এখানে আমি ওয়াই লিখেছি কারণ হচ্ছে এখানে আমি ওয়াইয়ের রেসপেক্ট করবো এই জন্য। তো যাই হোক, ডি ওয়াই বাই ডিটি, এখন ডি বাই ডিটি রাখলাম, আর ওয়াইয়ের ভ্যালুটাকে আমি জানি, এই যে দেখেন ওয়াইয়ের ভ্যালুটা লেখা আছে কিন্তু, যে কোনো একটা অ্যাটম বা যে কোনো একটা কণার যেই আমার কম্পন সংখ্যা সেটাকে এইভাবে ডিনোট করা হয়, ওয়াই ইকুয়াল টু এস আইন ওমেগা টি, যেটা আগের চ্যাপ্টারে আপনারা পড়ে আসছেন। তো এই যে ওয়াইয়ের জায়গায় আমি দেখেন এটাকে ইনপুট করলাম, তার মানে দেখেন জিনিসটা কী দাঁড়াচ্ছে এখন, এই জিনিসটা দাঁড়াচ্ছে যে আপনার এই পুরা জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে হবে কার সাপেক্ষে, বা রেসপেক্টে টি এর, ডিটি এর রেসপেক্টে বা টি এর রেসপেক্টে। এখন দেখেন আমরা ডিফারেন্সিয়েশন সবাই কম বেশি জানি, তারপর আমি একটু ডিটেলস বলি যে এ হচ্ছে একটা ধ্রুবক, এই ধ্রুবক বা কনস্ট্যান্ট ভ্যালু যখন থাকে তখন কী হয়, বাইরে চলে আসে, বাকিটা আমি যা আছে তাই দেখলাম। সাইন ওমেগা টিকে যদি আমি মনে মনে থিটা হিসাবে কল্পনা করি, তাহলে সাইন থিটাকে ডিএক্স করলে বা ডিডিটি করলে কী হবে, কস থিটা, লিখলাম কস থিটা, থিটা মানে হচ্ছে ওমেগা টি। এখন আমরা জানি ওমেগা টি একের অধিক যখন টার্ম থাকে তখন এটাকে আরেকবার ডিডিএক্স করতে হয় বা ডিডিটি বা ডিফারেন্সিয়েশন করতে হয়, তো করলাম। এখন দেখুন ওমেগা কি, আবারও কনস্ট্যান্ট, আবারও ওমেগা বাইরে চলে আসলো, তাহলে কি থাকে ডি বাই ডিটি, আর এখান থেকে টি, তাহলে ডিটি কাটা বা ডিডিটি অফ টি ওয়ানই হয় যেভাবে আপনি হিসাব করেন না কেন, তাহলে এটুকু বাদ হয়ে যাবে। তাহলে কি থাকে দেখেন তো, থাকে হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি। তাহলে এই ভ্যালুটাই জাস্ট আমি যদি এখানে বসাই দিই, দেখেন এইটাই হচ্ছে আমার ইকের ভ্যালু। এই যে দেখেন ইকে ইকুয়াল টু হাফ এম ভি ওয়ান স্কোয়ার ছিল না, এই যে ভি ওয়ানের জায়গায় ভি ওয়ানের ভ্যালুটা বসা দিয়ে জাস্ট স্কোয়ারগুলোকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগাটা লিখে দিয়েছি। এই যে ডাবল মার্ক করা, দ্যাট মিনস হচ্ছে এটা ইকের ভ্যালু। আরেকটা ডাবল মার্ক করা দেখবেন একটু পর, এই যে আরেকটা ডাবল মার্ক করা আছে ইপির ভ্যালু, এই দুটাকে কী করবো আমি, এই যে এইখানে নিয়ে বসায় দিলে অ্যান্সার বের হয়ে যাবে, ঠিক আছে, মোট শক্তি বের হয়ে যাবে। তো এখন আমরা সেকেন্ডটা নিয়ে কাজ করি, ইপি বের করব। ইপি মানে কি আসলে, ইপি মানে হচ্ছে বিভব শক্তি অথবা পটেনশিয়াল এনার্জি। এই কথাটার মানে কি, কোনো একটা বস্তুর ভিতরে তার যে সঞ্চিত শক্তিটা আছে, ওই শক্তিটা, অথবা আপনি বলতে পারেন যে একটা বস্তুর উপর যতটুকু মোট কাজ করা হয়েছে সেটাই হচ্ছে গিয়ে আমার পটেনশিয়াল বা বিভব শক্তি। আচ্ছা যাই হোক, তো এখন আমরা আসি কোন ওয়েতে আমরা বের করবো একটু দেখি, একটু স্টেপ বাই স্টেপ যাই। প্রথম আমরা ত্বরণটা আমি এখানে লিখে রেখেছিলাম, সেম এখানে যা করেছি এখানেও তাই। দেখেন ডি বাই ডিটি ভি ওয়ান, এখন ভি ওয়ানের ভ্যালু কি আপনি এইটা বের করেছেন না, সেম এইটার মতো করে আপনি বের করবেন। শুধু একটা জিনিস মনে রাখেন, দেখেন কসকে করলে কি মাইনাস সাইন না, মাইনাস সাইন ওমেগাটি হওয়ার কথা, এই জন্য একটা মাইনাস সামনে চলে আসছে, আর কিছু না, ঠিক আছে। তো এখন দেখেন আসার পরে আমাদের এইরকম একটা টার্ম এখানেও চলে আসছে। তো আসার পরে আমি যেটা করলাম দেখেন তো, ওমেগা স্কোয়ারকে যদি একটু এই পাশে লিখি আর এ সাইন একটু যদি সাজিয়ে লিখি, তাহলে এ সাইন ওমেগা টি, আর এ সাইন ওমেগা টি মানে কি ওয়াই না, তাহলে এইটার জায়গায় আমি ওয়াই লিখে দিলাম, ঠিক আছে। এখন একটা জিনিস, তার মানে এর ভ্যালু বের হলো কি আমার মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। এখন আমরা আবার কি জানি, এফ ইকুয়াল টু এম এ, তো এম ইন্টু এ এর ভ্যালু আপনি জানেন, বসাই দেন, বসাই দিলে প্লাসে মাইনাসে মাইনাস এম এ ওমেগা স্কোয়ার ওয়াই গেল। এখন দেখেন এই ফোর্সটা কি জানেন, ধরেন আপনার যে কণাটা ছিল, এই যে ওয়েভের এই যে যে কোনো একটা কণা, আমি এই যে কণা, এই কণাটা কি করবে, একবার উপরে যাবে একবার নিচে যাবে না, তো মনে করেন কণাটা উপরে যাওয়ার জন্য তো একটা ফোর্স দরকার, ওই ফোর্সের ভ্যালুটা হচ্ছে আমার এইটা। আবার কণাটা নিচে নামতে হবে না, নিচে নামলে কি হবে, আগের জায়গায় যাবে না, কারণ কণা কি একবার উপরে যাবে একবার নিচে যাবে, তাই তো। তাই যদি হয় তাহলে এটাকে আমরা বলি রিস্টোরিং,
বা বাংলায় কি বলবো, রিস্টোরিং কথাটা সবাই বুঝার কথা, রিস্টোরিং ফোর্স মানে আগের জায়গায় আনার জন্য। তার মানে আপনাকে আমি ধাক্কা দিয়ে 2 সিঁড়ি উপরে উঠাই দিলাম, এখন আবার উপর থেকেও ধাক্কা দিয়ে আপনাকে 2 সিঁড়ি নামাইলে আপনি আগের জায়গায় আসবেন, তাই না? তো দ্যাটস ওয়াই কি, ওই যে 2 সিঁড়ি উঠলেন, ওই উঠানোর ফোর্স হচ্ছে এইটা। আর 2 সিঁড়ি নামলে কি আপনি আগের জায়গায় রিস্টোর মানে আগের জায়গায় চলে আসবেন না, রিপ্লেস আগের জায়গায় চলে আসবেন না। তো সেইটাকে আমি বলছি এফআর, রিস্টোরিং ফোর্স বা এফআর। এফআরটি কী হবে, সামনের দিকে যেহেতু আপনি প্লাস দিকে ধাক্কা দিচ্ছেন, এটা কি মাইনাস দিক হবে, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস এফ। আবারও বলি, আপনাকে উপরে উঠানো ফোর্সটা যদি প্লাস হয়, তাহলে নিচে নামানো ফোর্সটাকে মাইনাস দিতে হবে, তাহলে না নিউট্রাল হবে, তাই না? +2 যাওয়া মানে কি -2 করলে নিউট্রালে আসবে না? তাহলে মাইনাস এফ, তাহলে এই মাইনাস এফ, এফের ভ্যালু কোনটা, অলরেডি মাইনাস আলা একটা জিনিস আছেই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মিলে এইটা। তাহলে এখন আমি ধরে নিচ্ছি আমি কি করতেছি, একটা কণা বা একটা অণুর জন্য আমি বের করতেছি না। তো আমি ধরে নিলাম একটা অণুর এই যে কাজগুলো, উপর নিচে নামানামির যে কাজগুলো, সেই কাজগুলোকে আমি DW দিয়ে, এখন ডাব্লিউ কেন লিখি না, ডাব্লিউ হচ্ছে পুরাটার ভিতর যত কণা আছে সবগুলার কিন্তু, হ্যাঁ সবগুলা পার্টিকে, কিন্তু আমরা বের করতেছি একটার জন্য। দ্যাটস ওয়াই একটা কাজটা ছোট বলে আমি ওটাকে DW দিয়ে ডিনোট করলাম। আর এটা ছোটোবেলা থেকে আমরা জানি যে DW ইজ ইকুয়াল টু এফ, আমরা এইভাবে পড়িনি, আমরা পড়েছিলাম DW ইজ ইকুয়াল টু FDX, এখানে DY দিয়ে লেখা। আর ফোর্সটা হচ্ছে রিস্টোরিং ফোর্স নিয়েছি আমি, যেহেতু প্লাস নিয়ে কাজ করার জন্য আমার জন্য সুবিধা। এখন এখানে দেখেন DW লিখে দিয়েছে ফ্রম ওয়ার্কস ডিরেকশন, সরি ডেফিনেশন, মানে এই জিনিসটা হচ্ছে আমি ওয়ার্কের জিনিসটা কি মনে আছে সংজ্ঞাটা, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি ওই বস্তুটির কিছু সরণ অতিক্রম হয় তখন তাকে কাজ বলে। দেখেন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে এই ডিওয়াইটা কি দূরত্ব না, ডিস্টেন্স না, তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি কোনো দূরত্ব অতিক্রান্ত হয় তাকে কি বলে, কাজ বলে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি কি একটা অণু বের করা শেষ, আচ্ছা ঠিক আছে, আমরা টোটাল কাজটা জানতে যাচ্ছি। টোটাল কাজটা জানতে চাইলে আমি তার আগে একটা কাজ করেছি, আমি এখানে এফআর এর যে ভ্যালুটা, এফআর এর বা রিস্টোরিং ফোর্সের ভ্যালুটা এখানে ইনপুট করলাম, করার পর আমি যেটা করলাম ইন্টিগ্রেট করে দিলাম ডাব্লিউ পাওয়ার জন্য। এখন আমরা জানি ইন্টিগ্রেশন অফ DW বা ইন্টিগ্রেশন অফ DX যাকেই করি না কেন আমার ওইটা ডাব্লিউ হয়ে যায়। আর এটার ক্ষেত্রে দেখেন একটা রেঞ্জ সেট করে, কেন, আমার সাম্যাবস্থা বা জিরো অবস্থান থেকে আমি সর্বোচ্চ ওয়াই পর্যন্ত যেতে পারি, তার কম্পাউন্ডটা কি ওয়াই পর্যন্ত যেতে পারে, এর জন্য রেঞ্জ হচ্ছে 0 থেকে ওয়াই পর্যন্ত। আর এখানে যা ছিল তাই। তো ইন্টিগ্রেশনের নিয়মও অনেকটা একই রকম, যে আমার কনস্ট্যান্ট যেগুলো থাকে, দেখেন এখানে এম ওমেগা স্কোয়ার এটুকু কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এই দুটো বাইরে চলে আসলো, আমি শুধু এইটুকুকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কী হয়, ওয়াইয়ের ইন্টিগ্রেশন করলে y²/2, তাই না? আমরা x⁴n এর ফর্মুলা পড়েছিলাম না, x⁴n কে যদি আমি ইন্টিগ্রেট করি কী হয়, x⁴n+1 ডিভাইড বাই n+1, তাহলে ওয়াইয়ের উপর মনে মনে 1 আছে, y⁴1+1 ডিভাইড বাই 1+1, দ্যাট মিনস y²/2। আর যখন আমার এরকম লিমিট দেওয়া থাকে, লিমিটগুলো থার্ড ব্র্যাকেটে উপরে নিচে লিখতে হয়। লিখে এই লাইনটা কীভাবে আসলো, যারা ইন্টিগ্রেশন ভুলে গিয়েছে একটু রিমাইন্ড করে দিই আমি, সেটা হচ্ছে এই পর্যন্ত যখন আপনার সিম্পলিফাই করা শেষ, তখন আপনি করবেন কি, এই ওয়াই দিয়ে একবার এই ওয়াইকে রিপ্লেস করবেন, এই জিরো দিয়ে একবার ওয়াইকে রিপ্লেস করবেন। সোজা বাংলায় হচ্ছে জিরো যদি এখানে বসাই তো এটার তো কোনো ভ্যালুই থাকে না, পুরো জিরো, তার মানে এটা বাদ, শুধু ওয়াইয়ের জায়গায় যদি ওয়াই বসে এটা যা আছে অ্যাকচুয়ালি তাই থাকে, হ্যাঁ। তো এখন আমি এটাকে সাজিয়ে জাস্ট টুটাকে সামনে নিয়ে হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার এইভাবে লিখলাম। আচ্ছা, তার মানে আমি কি বলেছিলাম, দেখেন তো লেখা আছে কি, টোটাল যতটুকু কাজ করা, এই যে টোটাল যতটুকু কাজ করা বের হয়েছে, এই যে টোটাল কাজটা বের হলো ওইটাকে কি বলে, পটেনশিয়াল এনার্জি না? এই যে দেখেন ডাব্লিউর জায়গায় জাস্ট আমি ইপি লিখে দিলাম, বাকি সব সেম। এবং লাস্টে গিয়ে আমি কি করলাম, এই যে ওয়াই আছে, ওয়াইয়ের ভ্যালুটা কি আপনি জানেন না, এই যে এই জায়গায় দেওয়া আছে না এস আইন ওমেগাটি, ওই জায়গায় এস আইন ওমেগাটিটা বসাই দিয়ে স্কোয়ার আছে দেখি স্কোয়ার করে দিলাম, আর কিচ্ছু না। তাহলে এইটুকু পর্যন্ত। এই যে দেখেন আমি টোটালটা একবার দেখে, আমাদের প্রায় শেষ ক্লাস। এইখানে একটা এইখানে আমার একটা ইকের জন্য, এখানে একটা ইপির জন্য। এখন আমি কি করব, টোটাল এনার্জি কি ইপি, এই যে এখানে আমি আবার ফ্রেশ করে একটু লিখেছি আপনাদের সুবিধার্থে, এই যে দুইটা। এখন কি করব, দুইটাকে যদি আমি যোগ করে দিই, টোটাল যোগ করে দিলে কি হবে, আমার টোটাল এনার্জিটা বের হবে না? এই দেখেন ইকে ইপি দুটাকে যোগ করে দিলাম, এখন ইকের জায়গায় ইকের ভ্যালু, ইপির জায়গায় ইপির ভ্যালু। এখন খেয়াল করেন, হাফ দুইটাতেই কমন, এম দুইটাতেই কমন, এই স্কোয়ার দুইটাতেই কমন, ওমেগা স্কোয়ার দুটোটাতে কমন। তো এই পুরো অংশটাই আমি কমন নিয়ে ফেলছি, তাহলে কি থাকে ব্র্যাকেটে, কজ স্কোয়ার ওমেগা টি সাইন স্কোয়ার ওমেগা টি। আর আপনাদেরও খুব ভালো করেই জেনে রাখা উচিত বা জানেন ভালো করে, এটা 9 থেকে পড়ে আসছে আমরা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা কিন্তু 1, তার মানে কি এই জিনিসটার ভ্যালু কত হয়ে গেল, 1 হয়ে গেল, তার মানে এটা নাই, তার মানে ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু হচ্ছে এইটা। তাহলে দেখেন এতক্ষণ ধরে আমরা যা বের করছি কয়টা অণুর জন্য বা কয়টা কণার জন্য মনে আছে, একটার জন্য, এই যে একটার জন্য ভ্যালু বের হয়েছে এতটুকু, তাই না? এখন আমি বের করবো টোটালটার জন্য। এখন টোটালটার জন্য যদি বের করতে যাই, বা টোটাল ওই আমার যে ওয়েভটা ছিল, আমি দেখাই আরেকবার,
এই যে এটার কিন্তু একটা অণুর জন্য বের করা, তাই না? এখন যদি আমি টোটালটা বের করতে যাই তাহলে কি করব? টোটালটা যদি বের করতে যাই, আমি জাস্ট এই যে এমটা ছিল না, এটা টোটাল যে ভর বা টোটাল যে ম্যাসটা সেটাকে এম দিয়ে ডিনোট করে আমি জাস্ট এমটাকে বসাই দিলাম, ঠিক আছে? এখন এমটা যদি বসাই দিই আমি, এম এর ভ্যালু কি? এম এর ভ্যালু কিন্তু আমি আপনাদেরকে একটু আগে পড়ে আসছি। এই যে দেখেন এম ইজ ইকুয়াল টু রো এ ভি, তাহলে এম এর জায়গায় আমি লিখে দিলাম রো এ ভি, বাকি যা আছে তাই। এইটাই হচ্ছে আমার টোটাল। তাহলে সিঙ্গেল একটা বের করলাম, টোটাল করে দিলাম। এখন তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতার সূত্র হচ্ছে আই ইজ ইকুয়াল টু ই বাই এ। এখন তড়িৎ তীব্রতাকে আই দিয়ে কেন ডিনোট করে? কারণ তড়িৎ তীব্রতা বা সরি তরঙ্গ তীব্রতা, তীব্রতার ইংলিশ হচ্ছে ইন্টেন্সিটি, তো ইন্টেন্সিটির যে আই, ওই আইটাই ব্যবহার করে থাকে, ঠিক আছে? এখন আই ইকুয়াল টু ই বাই এ, তার মানে হচ্ছে একটা স্পেসিফিক এরিয়াতে আমি যতটুকু এনার্জি দিই সেটাই হচ্ছে তড়িৎ তীব্রতা, সোজা বাংলা তরঙ্গ তীব্রতা। তার মানে সোজা বাংলা হচ্ছে একটা এরিয়ার ভিতর আপনি যতটুকু এনার্জি ফোর্স দিচ্ছেন সেটা যে রেশিও বা ডিভাইড বা ভাগফল, সেটা হচ্ছে আমার ইন্টেন্সিটি বা তরঙ্গ তীব্রতা। আসলে তীব্রতা ওয়ার্ডটা সবচেয়ে বেশি ইউজ হয় তড়িতের সাথে, তো এর জন্য বারবার তড়িৎ তীব্রতা চলে আসছে। তো তরঙ্গ তীব্রতা হবে এটা। তো আপনি এটাকে অ্যারেঞ্জ করে এইভাবে লিখতে পারেন, কেন জানেন? কারণ আপনি ইয়ের ভ্যালুটা জানেন, সুন্দর মতো ইয়ের ভ্যালুটা বসে দেন, দেখেন এ এ কাটা চলে যায়, বাকি অংশ যেটা শুধু একটা এ কমে গেল, বাকি অংশটাই হচ্ছে আমার তড়িৎ তীব্রতা। থ্যাংক ইউ।